নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি গরমে স্পেশাল আম, পটল, আলু দিয়ে মাছের ঝোল। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই মাছের ঝোল। আম, পটল, আলু সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সব সবজি একই রকমভাবে কাটলে দেখতেও ভালো লাগে সেটা। এখানে 5 পিস মাছ নিয়েছি, এটা রুই মাছ। সবই গাদার পিস নিয়েছি। পটলটা যেহেতু খুবই কচি সেজন্য ছালটা আমি পুরো ছাড়াইনি, ওপর থেকে একটু কুঁড়ে নিয়েছি ছালটা। আম এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোও তাই একইভাবে কেটেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে বানাবো। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা ছাড়ার সময় একটু সাবধানে ছাড়তে হবে। মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। মাছের একটা পিঠ ভালোভাবে ভাজা হলে তবেই অন্য পিঠটা উল্টে দেব, না হলে মাছটা ভেঙে যেতে পারে। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অন্য পিঠটা। অন্য পিঠটাও একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি মাছগুলো। মাছ ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি পটলগুলো। পটলগুলো একটু হালকা করেই ভেজে নেব। পটল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি কড়াই থেকে। পটল ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমটাও হালকা করে ভেজে নিচ্ছি। আমগুলোও হালকা করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। আমটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আরও 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। তেলের মধ্যে চিনিটা দিলে পরে ঝোলের রঙটা খুব ভালো হয়। 1/4 চা চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নের মধ্যে আছে মৌরি, মেথি, কালো জিরে, সাদা জিরে আর কালো সর্ষে। 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আলুটা কষিয়ে নেব। হাফ চা চামচ হলুদ দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এছাড়া আর কোনো বিশেষ মশলা এখানে লাগবে না। আলুটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলু মশলা ফোড়নের সাথে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। বন্ধুরা, নুন আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার সময় কোনো কারণে ভিডিওটা অফ হয়ে গেছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আলুটা সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখে নিচ্ছি ঢাকা খুলে আলুগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পটল আর আম। আম আর পটল দেওয়ার পরেও আবার ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পরে খুলে দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজি কতটা সিদ্ধ হয়েছে। সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। সবজি সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপর প্লেটে পরিবেশন করে দেব। বন্ধুরা, তোমাদের এই মাছের হালকা ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। সবজি সহ মাছের স্পেশাল ঝোল পরিবেশন করে দিলাম। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।